সেন্টেন্স ট্রান্সফরমেশন কি? সেন্টেন্স ট্রান্সফরমেশন হলো এমন একটা প্রসেস যেখানে কোনো পার্টিকুলার ফর্মে থাকা সেন্টেন্সকে আমরা তার মানে চেঞ্জ না করে যতক্ষণ পর্যন্ত দরকার পড়ে আমরা তার মানেকে ইনট্যাক্ট রেখে আরেকটা ফর্মে চেঞ্জ করি। যেরকম সিম্পল থেকে আমরা কম্পাউন্ডে করতে পারি বা আমরা কমপ্লেক্সে করতে পারি বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভেও চেঞ্জ করতে পারি, রাইট? এবার সেন্টেন্স ট্রান্সফরমেশনের দরকার কি? সেন্টেন্স ট্রান্সফরমেশনের দরকারটা আমাদের কোথায় পড়ে, কেন শিখবো? অনেক সময় আমরা ইমেল লেখার সময় বা অনেক সময় আমরা এসে লেখার সময় দেখি সেন্টেন্স ট্রান্সফরমেশনের আমাদের দরকার পড়ে। অর্থাৎ একই বাক্যকে বারবার রিপিট না করে সেটাকে আমরা যখন রিফ্রেজ করার চেষ্টা করি বা ইমেল লেখার সময় ধরে নাও যখন আমরা কোনো নেগেটিভ সেন্টেন্সকে বা নেগেটিভ ফ্রেজকে অ্যাভয়েড করার চেষ্টা করি এবং পজিটিভভাবে সেটাকে লেখার চেষ্টা করি, বা ধরে নাও কোনো সিম্পল সেন্টেন্সকে আমরা যখন জয়েন করে কম্পাউন্ডে লেখার চেষ্টা করি, তখন আমাদের সেন্টেন্স ট্রান্সফরমেশন শেখার দরকার পড়ে এবং সেন্টেন্স ট্রান্সফরমেশনের নলেজ কাজে আসে। পরীক্ষার সময় আমরা সেন্টেন্স ট্রান্সফরমেশন কীরকমভাবে পাই? আমাদের একটা সেন্টেন্স দেওয়া হয় এবং তার পাশে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকে। যেরকম কোনো সেন্টেন্সকে আমাদের যদি সিম্পলে দেওয়া হয় আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয় যে কমপ্লেক্সে চেঞ্জ করতে হবে, বা ইম্পারেটিভে দিয়ে আমাদেরকে বলা হয় ইন্টারোগেটিভে চেঞ্জ করতে হবে, রাইট? সো এক্সামে আমরা ইনস্ট্রাকশন পাই যে কোন সেন্টেন্সকে কীরকমভাবে কোন ফর্মে আমাদের চেঞ্জ করতে হবে। এইবার সেন্টেন্স ট্রান্সফরমেশনের কিছু জেনারেল রুলস রয়েছে যেগুলো আমাদের জেনে নিতে হবে, কারণ এই রুলসগুলো যদি আমরা একবার শিখে নিতে পারি তাহলে সেন্টেন্স ট্রান্সফরমেশন আমাদের কাছে অনেক সোজা হয়ে যাবে এবং আমরা খুব চটজলদি আনসার লিখে দিতে পারবো। আজকের এই ক্লাসে আমরা শিখবো যে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে কীরকমভাবে চেঞ্জ করি। তো চলো শুরু করা যাক। এই সেন্টেন্সগুলোকে দেখো, I am a teacher, he is a player, I had a question, I had a problem. অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে চেঞ্জ করতে হলে সিম্পলি আমরা নট অ্যাড করে সেন্টেন্সটাকে নেগেটিভে চেঞ্জ করতে পারি, বাট সেটারও কিছু পার্টিকুলার রুল রয়েছে। ফার্স্ট রুল, যদি আমরা দেখি যে সেন্টেন্সে হ্যাজ, হ্যাভ, হ্যাড মেইন ভার্ব হিসেবে রয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডু ভার্বের হেল্প নিতে হবে। অর্থাৎ সেখানে আমরা হয় ডু নট ব্যবহার করব বা ডাজ নট ব্যবহার করব বা আমরা ডিড নট এর ব্যবহার করে সেন্টেন্সটাকে নেগেটিভ করব। যদি আমরা দেখি যে সেন্টেন্সে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার রয়েছে এবং সেগুলো মেইন ভার্ব হিসেবে রয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা তারপরে কেবলমাত্র নট ব্যবহার করেই সেন্টেন্সটাকে নেগেটিভে চেঞ্জ করতে পারি। জেনারেলি যেরকম সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো সেন্টেন্স থাকে যেমন আই এম আ টিচার, হি ইজ আ প্লেয়ার, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সে অ্যাম, ইজ, আর মেইন ভার্ব হিসেবে রয়েছে। তো এই সেন্টেন্সগুলোকে নেগেটিভে চেঞ্জ করতে হলে সিম্পলি আমরা অ্যাম, ইজ, আর এর পরে নট ব্যবহার করেই সেন্টেন্সটাকে নেগেটিভে চেঞ্জ করতে পারবো। বা সেম যদি সিম্পল পাস্ট টেন্সে হতো ওয়াজ, ওয়্যার থাকতো তাহলে তারপরে নট ব্যবহার করেই আমরা সেন্টেন্সটাকে নেগেটিভে চেঞ্জ করতে পারতাম। বাট যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো হেল্পিং ভার্ব হিসেবে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের তারপরে নট ব্যবহার করতে হবে এবং তারপরে ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করে সেন্টেন্সকে নেগেটিভে চেঞ্জ করতে হবে। যেরকম আমি যদি বলি আই ওয়াজ প্লেইং তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াজের পরে ভার্বের আইএনজি ফর্ম আছে। নট যদি ব্যবহার করতে হয় তাহলে ওয়াজ এবং প্লেইং এর মাঝখানে নট ব্যবহার করে সেন্টেন্সকে আমাদের নেগেটিভে চেঞ্জ করতে হবে। যদি কোনো মোডাল ভার্বের পরে আমরা মেইন ভার্বকে পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কেবলমাত্র মোডাল ভার্বের পরে নট ব্যবহার করলেই সেন্টেন্স নেগেটিভ হয়ে যাবে। হ্যাজ, হ্যাভ, হ্যাড যদি সেন্টেন্সে আমরা হেল্পিং ভার্ব হিসেবে পাই তাহলে তারপরে আমরা নট ব্যবহার করব অ্যান্ড দেন আমরা ভার্বের ফর্মে ব্যবহার করব। তারপরে আমরা যদি দেখি যে সেন্টেন্সে আমরা ডু, ডাজ এবং ডিডকে মেইন ভার্ব হিসেবে পাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে আমরা কেবলমাত্র তারপরে নট ডু এর ব্যবহার করব এবং তাহলেই সেন্টেন্স নেগেটিভ হয়ে যাবে। শুরু করা যাক প্রথম সেন্টেন্সটা দিয়ে। প্রথম সেন্টেন্সটা এখানে আই হ্যাড আ কোয়েশ্চেন, উই নিড টু চেঞ্জ ইট ইনটু আ নেগেটিভ সেন্টেন্স। তাহলে আই হ্যাড আ কোয়েশ্চেন আছে। আমি রুলে কি তোমাদের বলেছিলাম যে যদি আমরা দেখি হ্যাভ, হ্যাজ, হ্যাড মেইন ভার্ব হিসেবে রয়েছে তাহলে আমাদের ডু ভার্বের ফর্মকে ব্যবহার করতে হবে। এখানে হ্যাড রয়েছে যেহেতু পাস্ট তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিড এর ব্যবহার করব। এখানে আমরা ডিড নট হ্যাভ লিখব। আই ডিড নট হ্যাভ আ কোয়েশ্চেন, I did not have a question. সেন্টেন্সে যখন আমরা did ব্যবহার করছি তখন আমরা তারপরে have এর ব্যবহার করব। যেহেতু অলরেডি had এর জন্য আমরা did কে ব্যবহার করলাম, অলরেডি যেহেতু এটা পাস্টে আমরা লিখেছি did, তার জন্য তারপরে আর had এর ব্যবহার করব না। অর্থাৎ did not had কখনো হয় না, হবে I did not have a question। তাহলে had এখানে যেহেতু মেইন ভার্ব হিসেবে ছিল আমরা এখানে did not এর ব্যবহার করেছি নেগেটিভে চেঞ্জ করার জন্য। পরের সেন্টেন্সটা
I am your follower. I am your follower. am এখানে মেইন ভার্ব হিসেবে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং আমি নিজের বা কারুর আইডেন্টিটি বলেছি আমি কে হই আমি একজন ফলোয়ার হই আপনার আই অ্যাম ইয়োর ফলোয়ার রাইট সো এই জায়গাটায় অ্যাম মেইন ভার্ব হিসেবে রয়েছে এটা কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে নেই আমি কি বলেছি মনে করো যদি অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে থাকে তাহলে আমরা তার পাশে নট বসিয়ে সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি আমি আপনার ফলোয়ার হই না কি হবে আই অ্যাম নট ইয়োর ফলোয়ার নেক্সট সেন্টেন্স ইট ওয়াজ আ রেইনি ডে ইট ওয়াজ আ রেইনি ডে এখানে আমরা ওয়াজকে পাচ্ছি মেইন ভার্ব হিসেবে ইট ওয়াজন্ট আ রেইনি ডে অর ইট ওয়াজ নট আ রেইনি ডে সিম্পল আনসার নেক্সট সেন্টেন্স ইউ মে ফাইন্ড দ্য মুভি ইন্টারেস্টিং ইউ মে ফাইন্ড দ্য মুভি ইন্টারেস্টিং ইউ মে ফাইন্ড আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কীরকমভাবে সেন্টেন্সকে চেঞ্জ করব আমরা এখানে মেয়ের পর খালি নটের ব্যবহার করব যেহেতু মে মোডাল ভার্ব তারপরে নট ব্যবহার করলেই আমাদের হয়ে যাবে এবং তারপরে ভার্ব ব্যবহার করব ইউ মে নট ফাইন্ড দ্য মুভি ইন্টারেস্টিং ইউ মে নট ফাইন্ড দ্য মুভি ইন্টারেস্টিং শি কুড প্লে গিটার সে গিটার বাজাতে পারতো শি কুড প্লে গিটার কি হবে কুডের পরে খালি নটের ব্যবহার করব अगेन কুড মোডাল ভার্ব শি কুড নট প্লে গিটার টিনা নিডস টু গিভ মি দি আনসার টিনা নিডস আছে এখানে আমরা নিড নট এর ব্যবহার করতে পারি বাট সেই ক্ষেত্রে কিন্তু আর নিডস নট হবে না ওকে তো আমরা এখানে কি লিখব টিনা নিড নট গিভ মি দি আনসার নেক্সট এক্সাম্পল শি গেভ মি হার বুক শি গেভ মি হার বুক শি গেভ আছে অর্থাৎ গিভ ভার্বের পাস্ট ফর্ম রয়েছে এখানে সেন্টেন্সটা কিন্তু সিম্পল পাস্টে রয়েছে এখানে যেহেতু গেভ রয়েছে তাহলে এই সেন্টেন্সটাকে আমরা যখন নেগেটিভে চেঞ্জ করব তখন আমাদেরকে এখানে ডু ভার্বের ফর্মকে ব্যবহার করতে হবে এবং এখানে আমরা ডিড নটের ব্যবহার করব কি হবে শি ডিড নট গিভ মি হার বুক শি ডিড নট গিভ মি হার বুক আরেকটা এক্সাম্পল দিচ্ছি যদি আমি বলতাম শি প্লেড গিটার শি প্লেড গিটার এখানে প্লেড ছিল সিম্পল পাস্ট ফর্ম ভার্বের अगेन সো যখন আমরা দেখছি যে ভার্বের সিম্পল পাস্ট ফর্ম রয়েছে সেটাকে আমরা যখন নেগেটিভে চেঞ্জ করব আমরা ডিড ভার্বের ব্যবহার করব তারপরে আমরা নট লিখব এবং তারপরে আমরা V1 ফর্মের ব্যবহার করব অর্থাৎ ঠিক যেরকম আগেরটাই হয়েছে আমরা ডিড নট গিভ বলেছি ভার্বের মেইন ফর্মকে ব্যবহার করছি ডিড নটের পর এখানেও সেম জিনিসটা হবে আমরা যখন চেঞ্জ করছি তখন আমরা কি করব আমরা ডিড নট লিখব এবং তারপরে প্লে লিখব শি ডিড নট প্লে গিটার he played football he did not play football right so এরকম ভাবে আমরা সেন্টেন্সকে চেঞ্জ করব পরেরটা দেখি he was waiting for you he was waiting for you was কে আমরা এখানে হেল্পিং ভার্ব হিসেবে পাচ্ছি এখানে যে সেন্টেন্সটা রয়েছে সেটা past continuous এ রয়েছে তো যেহেতু এখানে was কে আমরা হেল্পিং ভার্ব হিসেবে পেলাম এরপরে not অ্যাড করে দিলেই হয়ে যাবে মনে করে দেখো আমি বলেছিলাম am is আর was were কে যদি আমরা হেল্পিং ভার্ব হিসেবে পাই তারপরে not অ্যাড করে দিলেই আমাদের কাজ হয়ে যাবে বা যদি ধরে নাও আমরা সেন্টেন্সে যখন হ্যাভ হ্যাজ হ্যাড কে হেল্পিং ভার্ব হিসেবে পাচ্ছি তারপরেও আমরা নট ব্যবহার করলেই সেন্টেন্স কিন্তু আমরা নেগেটিভে চেঞ্জ করতে পারছি তাহলে এখানে কি হবে হি ওয়াজ নট ওয়েটিং ফর ইউ হি ওয়াজ নট ওয়েটিং ফর ইউ নেক্সট সেন্টেন্স we have booked the movie tickets already এটার আনসার তোমরা জানো তার কারণ আমি একটু আগেই তোমাদের বলেছি have কে আমরা এখানে হেল্পিং ভার্ব হিসেবে পাচ্ছি we have booked present perfect tense তাহলে এইটাকে আমরা যখন চেঞ্জ করব কি হবে we have তারপরে not and then booked we have not booked the movie tickets okay next sentence I will call the doctor tomorrow I will call the doctor tomorrow will call রয়েছে সিম্পল ফিউচার টেন্স will এর পরে call কে পাচ্ছি will হেল্পিং ভার্ব হিসেবে রয়েছে will এর পরে not বসালেই সেন্টেন্স নেগেটিভ হয়ে যাবে I will not call the doctor tomorrow যদি will be calling থাকে তাহলে সেই ক্ষেত্রে will not be calling হবে যেরকম I will be calling the doctor tomorrow আনসার হবে I will not be calling the doctor tomorrow নেক্সট সেন্টেন্সের প্যাটার্নটা দেখো all students are unique এইখানে এই সেন্টেন্সটাকে আমি যদি বলি মানে চেঞ্জ না করে নেগেটিভে চেঞ্জ করো তাহলে সেই ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায় তার কারণ হচ্ছে আমরা এখন শিখলাম যে সেন্টেন্সগুলো সেখানে সেন্টেন্সের মানে আমরা দেখলাম পরিবর্তন হচ্ছে এবারে আমি যদি বলি অল স্টুডেন্টস আর ইউনিক এই সেন্টেন্সটাকে তোমরা মানে এক রেখে নেগেটিভে পরিবর্তন করো তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতেই পারি না যে কিভাবে নেগেটিভে পরিবর্তন করা যায় তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের
চেঞ্জ করে সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে হয়। যেরকম এই সেন্টেন্সটা আমাকে যদি চেঞ্জ করতে হয়, অল স্টুডেন্টস আর ইউনিক, আনসার হবে নো স্টুডেন্ট ইজ উইদাউট ইউনিকনেস। নো স্টুডেন্ট ইজ উইদাউট ইউনিকনেস। অর্থাৎ আগের সেন্টেন্সটা আমরা দেখেছি অল স্টুডেন্টস আর ইউনিক ছিল, যেখানে ইউনিক হচ্ছে অ্যাডজেক্টিভ। পরের সেন্টেন্সটা আমি যখন বললাম নো স্টুডেন্টস ইজ উইদাউট, তারপরে আমাকে এখানে নাউনের ব্যবহার করতে হবে এবং তার জন্য আমি এখানে ইউনিকনেসের ব্যবহার করেছি। আরেকটা জায়গায় ফোকাস করো, অল স্টুডেন্টস থেকে নো স্টুডেন্ট হয়ে গেল। এই চেঞ্জটা কিভাবে হলো চলো একটুখানি তোমাদের দেখিয়ে দিই। সো হিয়ার্স দ্য লিস্ট, প্লিজ ট্রাই টু রিমেম্বার ইট। অল থাকলে সেটাকে ট্রান্সফর্ম করার সময় আমাদের নো করতে হবে এবং তারপরে আমরা সিঙ্গুলার নাউনের ব্যবহার করব। এভরিবডি থাকলে নোবডি হবে, এভরিওয়ান থাকলে নো ওয়ান হবে, মেনি থাকলে আ ফিউ হবে, আ লিটল থাকলে সেটাকে নট মাচে চেঞ্জ করতে হবে, অনলি থাকলে নান বাট হবে, অ্যাজ তারপর অ্যাডজেক্টিভ, তারপর যদি আবার অ্যাজ এর ব্যবহার হয় যেরকম অ্যাজ ক্লেভার অ্যাজ টল অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ, তাহলে সেই ক্ষেত্রে নট লেস দেন, তারপর অ্যাডজেক্টিভ এবং তারপর দ্যানের ব্যবহার করতে হবে। যেমন নট লেস ক্লেভার দ্যান, নট লেস টল দ্যান, অর নট লেস ইন্টেলিজেন্ট দ্যান। তারপরে যদি ফর দ্য লাস্ট টাইম থাকে তাহলে আমাদের চেঞ্জ করে সেন্টেন্সে নেভার আগেইনের ব্যবহার করতে হবে। চলো আমরা আরো কটা এক্সাম্পল দেখে নিই। এভরিওয়ান লাভস বেবিজ, এখানে সেন্টেন্সটা কি হবে, যেহেতু এভরিওয়ান আছে ট্রান্সফর্ম করার সময় আমি নো ওয়ান করব। যদি আমাকে এখানে নেগেটিভে চেঞ্জ করতে বলা হয়, নো ওয়ান হেটস বেবিজ, নো ওয়ান হেটস বেবিজ। অনেক সময় কি হয়, আমরা বলি যে সেন্টেন্সকে রিফ্রেজ করা শেখো, অর্থাৎ যখন আমরা কথা বলার সময় নেগেটিভিটি অ্যাভয়েড করতে চাই তখন আমরা কোনো সেন্টেন্সকে যেটা নেগেটিভে রয়েছে সেটাকে আমরা পজিটিভভাবে বলার চেষ্টা করি। যেমন আমরা বলতেই পারতাম কেউই বাচ্চাদের ঘেন্না করে না, নো ওয়ান হেটস বেবিজ, বাট এটা থেকে শুনতে ভালো লাগে এভরিওয়ান লাভস বেবিজ। ওকে, সো যখন আমি বলি কোনো স্টুডেন্টকে যে তোমরা মেল ঠিক করে লেখা শেখো, পজিটিভ ওয়েতে মেল লেখা শেখো, রিফ্রেজ করা শেখো নিজেদের সেন্টেন্সেসগুলোকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেন্টেন্স ট্রান্সফরমেশন খুব হেল্পফুল হতে পারে। পরের সেন্টেন্সটা দেখো, মেনি অফ দেম ওয়ের অ্যাবসেন্ট, মেনি অফ দেম ওয়ের অ্যাবসেন্ট, তাদের মধ্যে অনেকেই অনুপস্থিত ছিল। সেন্টেন্সটা কি হবে, মেনি অফ দেম আমরা আ ফিউ অফ দেমে চেঞ্জ করব, আ ফিউ অফ দেম ওয়ের প্রেজেন্ট, a few of them were present। এখানে যেহেতু a few of them আমরা ব্যবহার করলাম, আমরা এটাকে যেহেতু একটু পজিটিভ ভাবে বলার চেষ্টা করলাম, সো অ্যাবসেন্টটা হয়ে গেল এখানে প্রেজেন্ট, a few of them were present। পরের সেন্টেন্সটা দেখো, রোহিণী is as tall as শীতল, অর্থাৎ রোহিণী শীতলের মতনই লম্বা। সেন্টেন্সটায় আমরা নট লেসের ব্যবহার করব, অ্যাডজেক্টিভ তারপর দ্যানের ব্যবহার করব। একটু আগে তোমাদের আমি শিখিয়েছি। আনসার দেখি কি হবে। এখানে আনসার স্টার্ট হবে শীতল দিয়ে, শীতল ইজ নট লেস টল দ্যান রোহিণী, শীতল ইজ নট লেস টল দ্যান রোহিণী। নেক্সট সেন্টেন্স, আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম, ফর দ্য লাস্ট টাইম আছে, তাহলে আমরা যখন সেন্টেন্সটা চেঞ্জ করব কি হবে, নেভার এগেইন, রাইট? সেন্টেন্সটাই আমরা নেভার এগেইনের ব্যবহার করব। আনসার কি হবে, আনসার হবে আই এম নেভার ওয়ার্নিং ইউ অগেইন, আমি আর তোমাকে ওয়ার্ন করব না, মানে আমি আর তোমাকে ওয়ার্নিং দেব না, আই এম নেভার ওয়ার্নিং ইউ অগেইন। তাহলে আগের সেন্টেন্সটা আমি কি বলেছি, এটাই শেষবার আমি তোমাকে ওয়ার্ন করছি, এবং পরের সেন্টেন্সটায় আমি কি বললাম, আমি আর তোমাকে ওয়ার্ন করব না, মানে আমি আর তোমাকে ওয়ার্নিং দেব না, মানে কিন্তু সেম থাকলো, প্যাটার্নটা খালি একটু চেঞ্জ হলো। Well, this brings me to the end of today's class, but before I go today, I have something for you. তোমরা আজকে ক্লাসে কতটা শিখলে সেটা তোমাদেরও জানা দরকার, and তার জন্য I want to give you a homework. The sentences are in front of you. এখানে যে প্রত্যেকটা সেন্টেন্স রয়েছে সেগুলোকে তোমাদের নেগেটিভে চেঞ্জ করতে হবে। The first sentence, I speak French. Sentence number 2, we were present at the ceremony. Sentence number 3, he will mail you the details. Sentence number 4, Raman could play football. Sentence number 5, Sushil will be calling you. Sentence number 6, many of us has filed a complaint against the person. Sentence number 7, all the performers are talented.
ভিডিওটা পজ করো এবং চেষ্টা করো আমি আজকে যে হোমওয়ার্কসগুলো তোমাদের দিয়েছি সেগুলোকে কমপ্লিট করার। আমাকে আনসার কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবে, বিকজ আই উড লাভ টু সি দ্যাট। আমি দেখতে চাই তোমরা কতজন সঠিক আনসার দিয়েছো। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে। আনটিল নেক্সট টাইম, স্টে কানেক্টেড উইথ মি। থ্যাংক ইউ ফর টুডে।